لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وله الكبرياء في السماوات والأرض فقال تعالى سبحان الذي أسرى بعبده من المسجد الحرام إلى المسجد الأقصى وقال رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني في واحدة منهما قذفته في النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ইবাদত শব্দটা আব্দুল থেকে আসছে। ইবাদত শব্দটা বের হয়েছে কিসের থেকে? এই আব্দের অর্থ হল গোলাম, যার নিজস্ব কোনো অধিকার নেই, মনিব যা বলবে তাই, একে বলা হয় আব্দ, যার নিজস্ব কোনো মতামত নেই। এই আব্দিয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সমস্ত গুণের মালিক, সবকিছু আল্লাহর নিকট আছে। নেই কি? নেই এই ছোট হওয়া, গোলাম। আল্লাহ কার কাছে ছোট হবে? আল্লাহর কাছে নেই। এটা আল্লাহ তাআলা বান্দা থেকে চেয়েছেন, তুমি আমার সামনে নিজেকে মিটাই দাও, তুমি আমার সামনে নিজেকে মিটায় দাও, আমি তোমাকে সব রকম ইবাদতের তৌফিক দিয়ে রাখি। তুমি মাশাআল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়ো, ৫ ওয়াক্ত নফল পড়ো, আল্লাহর রাস্তায় বহু দান খয়রাত করো, হজ উমরা করো, মসজিদ মাদ্রাসা বানাও, তোমার নেক কাজের কোনো অভাব নেই। কিন্তু এর দ্বারা তোমার মনের মধ্যে যেন বড়ত্ব, যেন অনেক কিছু করেছে, এই বড়ত্বের ভাব যেন সৃষ্টি না হয়, তাহলে সব বাতিল হয়ে যাবে, বিস্মার হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে।
একটা লোক প্রত্যেকদিন রাত্রি 3টে তাহাজ্জুদ পড়ে, তো মেনে সে গর্বিত। আর একটা লোক একদিনও পড়ে না, উঠতে পারে না, এই টাইমে সে ঘুমে বেহুশ থাকে, কিন্তু সে লজ্জিত। কত মজা তাহাজ্জুদ পড়ে, আমি বললাম এই দুইজনের কাছে তাহাজ্জুদ পড়ে না, কিন্তু তার দিলে আফসোস আছে, এর দাম বেশি। আর তাহাজ্জুদ পড়ে, এরপরে বড়াই করে, সফল করে, নিজেকে বিরাট অলিউল্লাহ মনে করে, অন্যদেরকে গরু ছাগল মনে করে। এগুলো মানুষ খায় জানোয়ারের মতো ঘুমায়, জানোয়ার মনে করে। এই লোকটা তো আল্লাহর কাছে কোনো দাম নেই। এই তাহাজ্জুদ করে ফেরাউন হয়েছে। তাহাজ্জুদ পড়ে কি হয়েছে? ফেরাউন হয়েছে। এটা দিনের কাজ আপনি যত করেন বড়াইয়ের ভাব আসতে পারবে। দিনের লাইনে যারা মেহনত করতেছে তাদের আমার বেশি দরকার আত্মশুদ্ধি ফিটিং করা। তা নাহলে একদিকে সারা দুনিয়া জোড়া মেহনত করবে, আর একদিক দিয়ে আত্মারে ব্যাধি, আত্মারে রোগ, অহংকার, এটা দিয়ে সব মাটি করে দেবে। তার খবর নেই, তো জানেই না আত্মার রোগ কি কি, ইবলিস কোন কোন রাস্তায় হামলা করে জানেই না। খুব মেহনত করছে, জান মাল সব কোরবানি করে, কিন্তু আমল নামা খালি। একটা বেকুবের দরুন আমল নামা খালি। কি বেকুবি? আত্মশুদ্ধিতে ফরজ আইন, এটা নিজেও বুঝে নাই, আপনার অনুসারীদেরকেও বুঝতে দেয়নি, নিজেও মানতে তৈরি হয় নাই, আর অন্যদেরকেও মানতে দেয় নাই। এটা কোনো প্রয়োজন নেই মনে করছে। কোন জাহালের থেকে বুঝতে হবে শয়তান কাকে কিভাবে ঘায়েল করে আলাদা কিতাব আছে। এই কিতাবের নাম তালবিসে ইবলিস। এই কিতাবে ইবলিসের পরিচয় লেখা হয়েছে, তাকে কোন রাস্তায় কোন দিনদার লোক হলে নামাজ কাজা করাবে না, জানালে হবে না খাওয়া দাওয়া, ওই লাইনে কিছু চেষ্টা করে না। পাক্কা নামাজি শয়তান তার পিছনে এই লাইনে মেহনতি করে না, তুমি আজকে ফজরে উঠো না, জানালে না হবে না। তার পিছনে মেহনত করে, তার অন্তরের ভিতরে বড় সৃষ্টি ভালো লাগে। করুক, যত করে করুক, আমি বড় সৃষ্টি করে সবগুলো ধুলিস্টাপ করে দেব, মাটি করে দেব। আর সেটা বোঝাই না ইবাদত কি যে মাটি হয় খবরই নেই, কোন হক্কানে আলেমের সোহবতে যায় নাই। সারা জীবনে ডাক্তার ইঞ্জিনিয়ারের সোহবত গাইছে, আল্লাহ আল্লাহদের সোহবতে যায় নাই। তাহলে বুঝতে পায়দা হতো আমি যে কোনো লাইনে মেহনত করি, করতে পারি, কিন্তু আমাকে আত্মশুদ্ধির লাইনে মেহনত করতে হবে। আল্লাহ দাসত্ব চাইছে, বিদায় দাও, লাখো ইবাদত করবা, তুমি মনে করো কিচ্ছু হয় নাই।
করলে কি হলো? কবুল হয়েছে কি তার দলিল কি? ধরে নিলাম আপনি করছেন, করলে কি হলো? কবুল দৈর্য হবে। কবুল হয়েছে কিনা এই দুনিয়াতে থাকে বুঝার কোন রাস্তা নেই। একটু পরে আমল নামা যখন সামনে আসবে তখন মাসলা হাল হবে, যেগুলো কবুল হয়েছে তা বেকার হয়েছে, বাতিল হয়ে গেছে। এখানে বড়াই করার কি আছে? এখানে বড়াই করার কি আছে? এই জন্য বলা হয় তরিকতের লাইনে, আত্মশুদ্ধির লাইনে অনেকগুলো মাকাম আছে, স্তর আছে, স্তর। মকামে ফানা, মকামে বাকা, মকামে ওয়াহাদাতুল উজুদ, মকামে ওয়াহাদাতুল শুহুদ, কত মাকাম। মকামে বেলায়াত, কিন্তু সকলের ঊর্ধ্বে কোন মাকাম? যার উপরে মাকাম নেই সেটা এই আব্দুল থেকে যে ইবাদত, ওখান থেকে আসছে মাকামে আবদিয়ত। মাকামে আবদিয়ত এটা আল্লাহ নৈকট্যের লাইনে উন্নতি করার আখেরি মঞ্জিল, শেষ স্তর, মাকামে আবদিয়ত। এজন্য কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে নবীজিকে আব্দ বলা হয়েছে, আল্লাহর গোলাম। কেন বলা হয়েছে? তিনি নবী ছিলেন, নবী বলা যেত। তিনি রসুল ছিলেন, রসুল বলা যেত। তিনি আল্লাহর খলিফা ছিলেন, খলিফা বলা যেত। তিনি আল্লাহর অলি ছিলেন, অলি বলা যেত। কোন শব্দ অবলম্বন না করে আল্লাহ তাআলা আব্দ ব্যবহার করলেন। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا। প্রথমবার তোমার যদি সন্দেহ হয় আমি আমার গোলামের উপরে সূরা নাযিল করছি, এটা আমার কালাম, আমি আল্লাহর কালাম না আমার এই গোলামে বানাইছে, তোমার যদি সন্দেহ হয় তো সারা দুনিয়ার সাহিত্যিক ডাকো, তাদের সাহায্য দাও, নিয়ে একটা সূরার মতো বানাও তোরা, তোমাদের মাসলা হাল হয়ে যাবে। কোনো মানুষ বানাইতে পারে কিনা এই কথাটা বলতে যে আল্লাহ এখানে নবীর জন্য আব্দ ব্যবহার করছেন। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ, রাইব মানে সন্দেহ, সন্দেহ মিম্মা নাযালনা আলা আবদিনা, ওই কালাম সম্পর্কে যা আমি অল্প অল্প করে নাযিল করেছি আমার বান্দার উপরে, অল্প অল্প করে। আগের কিতাব তো একবার নাযিল হয়েছে, আগের যত আসমানি কিতাব ছিল একবার নাযিল হয়েছে। এই জন্য ওই কিতাবের নবী ছাড়া আর কেউ হাফেজ ছিল না। নবী চলে গেছে, ওই কিতাব শেষ। কিন্তু কোরআন কারীম 23 বছরে অল্প অল্প করে নাযিল হয়েছে। কোরআন নাযিল হওয়া শেষ, নবীজি তো অবশ্যই হাফেজ ছিলেন, তার সাথে হাজার হাজার সাহাবা, পুরুষ মহিলা তারা হাফেজ হয়ে গেছে। 3 আয়াত 5 আয়াত নাযিল হয়েছে, তো সারাদিনে মুখস্থ করেছে। আর ওই জামানে আরবদের প্রেস ছিল সাংঘাতিক, আমরা তো অবলম্বন করতে পারবো। আরবদের মেলা শক্তি এত প্রভাব ছিল, হাজার হাজার হাফেজ। এই যে হাফেজ আমার সিলসিলা শুরু হলো
ধারাবাহিকতা শুরু হলো, এটা আজ পর্যন্ত কোন সময় গ্যাপ হয়নি। অমুক হিজরিতে দুনিয়াতে কোন হাফেজ ছিল না, এরকম কোন গ্যাপ হয়নি। সব হিজরিতে সব সাথে হাফেজ ছিল, এখনো আছে। এবং কোরআন উঠাই নেওয়া পর্যন্ত লহে মাহফুজ থেকে আসছে, আবার লহে মাহফুজে চলে যাবে। ওর আগ পর্যন্ত লক্ষ লক্ষ হাফেজ আল্লাহ দুনিয়াতে রাখবেন, কেউ পরিবর্তন হতে পারবে। আল্লাহ খেলা আল্লাহ এখানে আব্দ ব্যবহার করছেন, আব্দিনা বিভিন্ন আয়াতে দেখেন, মেরাজের আয়াত, নবীজিকে মেরাজে নিয়ে গেলেন, সাত আসমান ঘুরায় আনলেন, আসমান জমিন জান্নাত জাহান্নাম সব দেখে আসলেন। জান্নাত জাহান্নাম এমনকি স্বয়ং রব্বুল আলামিনের দিদার নসিব হল, যার তেমন নসিব হয়নি। এই ঘটনা যে আয়াতে বলা হয়েছে, সেখানেও কিন্তু কি শব্দ আসছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। অনেক বেকুব আছে পড়া কপালে, যারা বলে মেয়েরাজ স্বপ্ন হয়েছিল, তাদেরকে ইমান নষ্ট। এখানে বলা যাচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আসরা মানে রাত্রে নিয়ে যাওয়া, বিআবদিহি মানে নিজের গোলামকে। ওই আল্লাহর পবিত্রতা বয়ান করা হইতেছে, যিনি নিজের গোলামকে বান্দাকে রাত্রে নিয়ে গেলেন মসজিদে হারাম থেকে, কোথায়? বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে যদি স্বপ্নযোগে হইতো তাহলে আব্দ ব্যবহার করা হতো না, রূপ ব্যবহার করা হতো, আত্মা আব্দ ব্যবহার করা হয়েছে। এখানে আরো অনেক আয়াতে নবীজিকে হাত বলা হয়েছে। فأوحى إلى عبده ما أوحى فإنه لما قام عبد الله عبد الله সবচেয়ে বড় মাকাম, নিজেকে মেটাও, আত্মশুদ্ধিটা জন্ম পাও না। মানুষ যখন আত্মশুদ্ধি না করে তো সেটা তো ফেরাউন হয়, না হয় কারণ হয়, না হয় সাবধান হয়। অর্থাৎ তার যদি ক্ষমতার দাপট থাকে, ক্ষমতার দাপটে কথা বলে, সাহসী ফেরাউন হয়। অথবা সে প্রসাদ তৈরি করছে, তার দাপট দেখায়, তার প্রসাদ, অবশ্যই সাবধান হয়ে যায়। অথবা সে মালের উপরে খুব দাপট দেখায়, কোটি কোটি টাকা সম্পদ করতে না, তখন সে কানুন হয়ে যায়। মানুষ যখন আত্মশুদ্ধি না হয়, কোন আল্লাহ সৌমাতে নিজেকে মিটাইতে হবে আল্লাহর সামনে, কিন্তু ওটা শিখতে হবে আল্লাহ কোন বান্দার সামনে নিজেকে মিটায়। মূল উদ্দেশ্য আল্লাহ হুকুমের সামনে নিজেকে মিটাই দাও। আল্লাহ এই করছে, আমি এইটাই করবো, কে কি বললো আমার কিছু আসে যায় না। আমার আল্লাহ করতেন, আমার রসুল করতেন, একদম মিটাই দাও। এটা শেখার জন্য
তাকে কোন আল্লাহ আল্লাহ কাছে নিজেকে মেটাইতে হয়। আল্লাহ তার সিস্টেম আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন। এতে বলে দিছে সিস্টেম এটা। আল্লাহ আল্লাহদের সোহবতে বসো, যারা নিজেকে মেটায় আল্লাহ সাথে মেটানো শিখছে, তাদের সহায়তা আসো। এই সিফাত, এই গুণ তোমার মধ্যে চলে আসবে, মিটাইতে পারবা তুমি নিজেকে। আল্লাহ রাসূল মিটাই দেখাই দিচ্ছে, যে মিটাই দিচ্ছে। মক্কা হতে করলেন, যে মক্কা থেকে তাকে বের করে নেওয়া হয়েছে, সেই মক্কা বাহিনী নিয়ে ফাঁকা করলেন। উন্নতি হলে কি উল্লাস করত, কোন উল্লাস করেন। তিনি এত বিনয়ী হয়ে গেছিলেন, ওনার নাক মোবারক উটের পিঠের সাথে মজা লাগতেছিল। কিভাবে আল্লাহর সামনে নত হবেন তা প্রকাশ করতে যায় এত ঝুঁকে গেছেন যে নাকের সাথে উটের পিঠের সাথে মজা লাগতেছে। আর আমরা একটু দারোয়ানে দিচ্ছে, দারোয়ানের ইলেকশন আছে, কে দারোয়ান হবে, চেয়ারম্যানের ইলেকশন আছে, এগুলো তো ব্যান্ড পার্টি হয়ে আছে বাংলা লাগানোর জন্য। এগুলো আমাদের ভালো, আর নবীদের ভালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রাচুর্যের দেশে গেছেন শাম, এক মাস ঘেরাও রাখছে, সব ফাঁকা হয়ে দিচ্ছে না। তখন শামের লাখ পাদ্রী বলল মুসলমানদেরকে, মুসলমানদের সেনাপতিকে, আবু উবাইদা ইবনে জাল্লাহ, দেখো আমাদের কিতাবে লেখা আছে এই শাম দেশ একসময় আমাদের হাতে থাকবে না, এমন এমন সিফাতের একটা লোকের হাতে চলে যাবে। তোমরা যুদ্ধ করে বক্তব্য বলতেছ, আমার কিল্লার মধ্যে বন্দী আছি, বেরোতে পারতেছি না, আমরাও বক্তব্য বলতেছি। দরকার নেই, তোমাদের নেতাকে নিয়ে আসো, তোমাদের নেতাকে নিয়ে আসো। ওনার শারীরিক গঠন যদি আমাদের কিতাবের সাথে বেলে, বিনা যুদ্ধে আমরা এই সন্দেশ ছেড়ে দিব। উনি চিঠি লিখে জানাইলেন তোমাদের ফারুক, তোমাদের ফারুক বাবা হয়ে গেল। প্রাচুর্যের দেশ শামকে মুসলমান বলা হয়। সেখানে তিনি গেলেন, আমার মধ্যে কয়েকটা পড়তি আছে। ওই লাভ পাদ্রী তার কিতাবের সাথে মিলাইছে, ওই পড়তিও বেড়েছে। কথা পড়তে থাকবে, তাও তার কিতাবে লেখা আছে। তারপরে শাম বুঝাই দিতে মুসলমানদেরকে, যুদ্ধ শেষ। এত বড় মুসলিম জাহানের বাচ্চা তো জামার মধ্যে পড়তি। আর আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত চালাইতেছেন, জামার দুই হাতার মধ্যে মিল নেই, একটা কব্জ আর একটা দাঁতের লম্বা। এমন আপনি কি করছেন? খলিফাতুল মুসলিমিন কি জামা বানাচ্ছেন? এক হাতের জামা সব পড়ে গেছে, ওটা আমরা খাটো। উনি পাত্তাই দিলেন না, যাও না হলো কওমুন আ'আযানাল্লাহু বিল ইসলাম। আমরা এমন কওম, আল্লাহ জামা দিয়ে আমাদেরকে ইজ্জত দেয় নাই, ইসলাম দিয়ে ইজ্জত দিয়েছে। আমরা তো ওই জামা পরে বাজারেও যেতে পারবো না, দেখি 2 হাত দুরকম মনে করে দোকানদার তোমার মালই দেবে না। আমরা টাকার দূরের ডিব্বা, আত্মশুদ্ধ না করার কারণে আমরা টাকার দূরের ডিব্বা। এইগুলো আমাদের বড়দের অবস্থা। বাইরে বিশ্রামের হাসপাতালে রাস্তাতে রেখেছে, পাঁচ পবিত্র কাপড় পরে মসজিদে, বাইরে বিশ্রামী এক লোক সাহিত্য করে ফেলছে রাস্তায়, দেখে নেন না
ওনার মাথায় রাখে ছাইয়ের টুকরি ওনার মাথায় রাখে। আমরা হলে তো কয়েক আমাদের খবর দিতাম, কপালের চোখ আছে, ছাইটা ফেলবার দেখবে না লোক আছে কিনা, মারামারি করে কিলাকিলি করে ঘুষাঘুষি করে কি হালাত করতে হয়, কিচ্ছু না। উনি খালি আল্লাহর শকর আদায়, আল্লাহ তোমার শকর, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শকর, আমার মাথায় ছাই পড়ছে, আমার মাথায় আগুন পড়ে নাই, আমার মাথায় পাথর পড়ে নাই, আল্লাহ আমি তো এত বড় পাখি, আমার মাথায় তো পাথর পড়া কথা কেন, ছাইয়ের মধ্যে বার করে দিয়েছে। উনি উল্টা আল্লাহ শুক্রিয়া আদায় করছে, আল্লাহ তোর শকর, আমার মাথায় আগুন পড়ে নাই, আমার মাথায় ছাই পড়ে কি ওটা দিলে। গত সময় বলছিলাম মিশরের বুজুর্গের কথা, জুন্নুন মিস্ত্রি বৃষ্টি হইতেছে না, ওনাকে বললো দোয়া করতে, বল ভাই আমার কাছে আমি যাওয়ার থেকে আসছি মতো করে নেই, আমার কারণে অন্য বেলায় চাদর মুড়িতে বলে চলে গেলেন, বেশিটা অপরাধী বলে বেশিটা অপরাধী বলে মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ কত বড় আলেম ছিল। সেই জামানার যার বয়ানে লাখো লোক জমা হতো, বালাকোটে ইংরেজের সাথে জিহাদ করতে যে শহীদ হয়ে গেছেন মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ, লাখো লোক জমা হতো ওয়াজ করতেছেন। একজন দাঁড়িয়ে গেছে, হুজুর আমার কাছে রিপোর্ট করছে আপনি নাকি আলমজাদা, মনে করছে আর পরে বললো তো ভাই এটা একটা সমাল ওদের মাথায় করার দরকার, মানুষ কত বেতন ছিল বাবা, আমার আব্বা মামাদের বিয়ে হয়েছে এবং ওই বিয়েতে যারা ছিল দুজন সাক্ষী এখনো বেঁচে আছে, তুমি চাইলে আমি তোমাকে ডাকিতে পারি, তুমি এই ব্লক দিলে তুমি আলাদা তোর বাবা সব আলাদা মারা যেতাম। দেখেন আল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়েরা এই দশটা যুবসীওয়ালারা কাছে ঘটনা দিচ্ছে, তাদের একটা দশা দিল থানা ভবনে, তাদের জলসায় চলে গেছে, তারা বুঝতে পারে যে অনুরোধ করে মাইক দিচ্ছে, বলতেছে আমার নাম আশরাফ আলী, আমরা শুনছেন জানি কাপের, তাদের বড় হুজুর করে দিতে আশরাফ আলী কাপের, তাদের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমরা সাক্ষী হয়ে গেছি, আপনাদের সামনে কলেমা করে মুসলমান হয়ে গেলাম, আমাকে আর কাপের বলবেন। এই জন্য আমরা আশরাফ আলী থানভী বিশ্বের সবচেয়ে বড় আলেম, আজকে সারা দুনিয়াতে যারা হাত কথা বলতেছে তার সব এই দেওবন্দের ছাত্র, দেওবন্দের দেওবন্দ থেকে যারা পড়ে আছে তারা কোনো মাদ্রাসা করছে ওই মাদ্রাসার ছাত্র, এর বাইরে আপনি কোনো হাত পাবেন না। আজকে পুরো দুনিয়াতে যেখানে যা হক পাইবেন এর গোড়া দেওবন্দ, তবলিগ জামাত কাজ করতেছে গোড়া দেওবন্দ, দাওয়াত হয়েছে গোড়া দেওবন্দ, সব হয়েছে গোড়া দেওবন্দ, ইংরেজ পাওয়া হয়েছে গোড়া দেওবন্দ। এই দেওবন্দ যিনি প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি এই দেওবন্দের প্রতিষ্ঠাতা। মুফতি রশিদ আহমদ গঙ্গোহী, মুফতি রশিদ আহমদ গঙ্গোহী মুরব্বী, আর তিনি ফিল্ডে কাজ করছেন। ইনি একবার বাজার থেকে আসতেন, কাসেম নানতবী ইংরেজের
সাথে যুদ্ধ করে উনি সিফাত আল্লাহ ছিলেন ওই যুদ্ধের ভিতরে, কিন্তু মুসলমানের গাদ্দারির কারণে মুসলমানরা জিততে পারে নাই সামিলের যুদ্ধে, যে কারণে উনি 3 দিন আত্মগোপন করেছিলেন। 3 দিন আমাকে বাইরে ঘোরাঘুরি করত। লোকেরা পরামর্শ দিতে হুজুর আপনার এবার ঘোরাঘুরি করা ঠিক না, আপনি আত্মগোপনে থাকেন, আপনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন, তাদের হুকুমত বলবেন না। নবীজি শহরে 3 দিন ছিলেন, আমিও 3 দিন ছিলাম, আমার দান তো নবীজির দান থেকে মূল্যবান না। 3 দিন সুন্নত ছিল, শূন্যতা দেখা গেছে। শূন্যতার কি মুক্ত প্রতীক ছিলেন। উনি একবার বাজার থেকে আসলেন, ওনার লিবাস পোশাক এত সাদা সিধা, এত সাদা সিধা, একটা ঝোলালো কাপড় বানায়। এরা ওনাকে মনে করছে যে এও মনে হয় ঝোলা। মনে করে ওনাকে জিজ্ঞেস করছে ভাই আজকে সুতার দাম কি ছিল বাজারে? ওটা বাজারে যায় নাই, এটা থেকে জানেন নিশ্চয় সুতার দাম কি গেছে। আমাদের করলে তো আমরা রাখি আমাকে ফায়ার হয়েছে, কিন্তু তুমি আমার সুদা মনে করলে নাকি কি হালাত হতো? ওরা অগ্নির সম্মান হয়ে যেত। ওনারা বললেন না, আমাদের জোলা মনে করছো তা বললেন না, তাহলে ভাই আমি তো সুপার মার্কেটে সবাই পাই নাই বলতে পারলাম না। এই জব সুপার মার্কেটে যাইতে পারেন নাই, ওদের এই জব দিতে কি পরিমাণ বিনয়েছে। এটা আল্লাহ তাআলা চান মেটাও, যত কিছু বড় নিজেকে মেটাও। যেটাকে সরকার লেবাস পড়বে, যে এই লেবাস করলে আমার খুব সাংসদ পেড়ে দেবে। লাভেরটা সবা সরাতেন, লাভেরটা আল্লাহ সবা বিল্লাতেন যেমন আমার আল্লাহ থেকে হাসরের বাজারে অপমান অপদস্থের লিবাস পরাবে। যে লিবাস করলে নিজের ভিতরে একটা গর্বী ভাব আসে, আমি একটা কিছু হয়ে গেছি, এই লিবাস করা যায় নেই। যে লিবাস করলে তাকাব্বুর পয়দা হয়, সাল শকত জায়গ হয়, এই রকম লিবাস করা যায় না। এজন্য আমরা সবসময় ঠিকই রাখি, আমার নিজে নিজে দেখাশোনা করি, নিগরানি করি, কোন দিক দিয়ে ইবলিস আমার ভিতরে বদ্ধ পয়দা করে আমার পিছনে ইবাদত গুলো বরবাদ না করে দেয়। খেয়াল রাখতে হবে, অন্য কেউ খেয়াল রেখে দেবেন এবং আল্লাহ আল্লাহদের সহবত দিতে হবে। গেলে এই ফিকির পয়দা হবে, এই চিন্তা আসবে, এই চিন্তাই তো মাথায় নেই। কত বড় গুণা, তাকাব্বুর যে কত বড় গুণা, সাথে সাথে পাকড়াও করা। তাকাব্বুর করে তাকে তাৎক্ষণিক বেইজ্জত করে দেবে, তাকাব্বুর করে তাৎক্ষণিক তাকে বেইজ্জত করে দেবে, তার সুযোগ দেন না, ওই লোকে ছাড়েন না। যারা যারা তাকাব্বুর করে সেক্ষেত্রে টাকা জিনিস করে কত লোক কত টাকা করছে, তার পঞ্চে দুনিয়াতে সব টাকার প্রসেস। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকাব্বুর দূর করে তাওয়াজু, তাকাব্বুরের বিপরীত হলো তাওয়াজু, নিজেকে মিটানো, এই গুণ অর্জন করে নিজের ইবাদত বন্দেগীর শেষ